This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। দেখুন, দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সব সদস্যকে গ্রেপ্তার করলো পুলিশ। এই মুহূর্তে বড় খবর, সন্দেশখালী যাওয়ার পথেই ভোজেরহাটি প্রথমে আটকে দেওয়া হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে, পরে গ্রেপ্তারও করা হয়। পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে প্রতিবাদও জানান টিমের সদস্যরা। সন্দেশখালীর পাত্রপাড়া, মাঝের পাড়া, লস্করপাড়া ও নতুন পাড়া এলাকায় যাওয়ার কথা ছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিমের 6 সদস্যের। সেই সব জায়গায় যাওয়ার আগেই पुलिस बाधा। पकड़ के उसको मीडिया के सामने लाओ ना, जिसको लाना है। वो शाहजहां होता था, बैठा है, उसको पकड़ो ना, हमें क्यों पकड़ रहे हो? बंगाल की पुलिस का रोल पूरा बायस्ड है और इनको जो भी आदेश दिया गया उसके बेसिस पे ये कर रहे हैं। আমরা দেখতে পাচ্ছি যে মহিলা পুলিশ ফোর্স তারা কিন্তু হাতের দিয়ে মানব চেন রেডি করেছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জোরপূর্বক তাদেরকে কিন্তু গাড়িতে তোলার চেষ্টা চলছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আবারও। পুলিশের পক্ষ থেকে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের 5 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ভোজেরহাটের ঠিক এই এলাকা থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের 6 সদস্যকে গ্রেপ্তার করার পর তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। তারা ভোজেরহাট থেকেই কার্যত ভোজেরহাটের দিক থেকেই তারা সন্দেশখালীতে যাচ্ছিলেন এবং সেখানের 4টি গ্রামে তারা গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবার জন্য যাচ্ছে। সেই যাওয়ার পথেই বাসন্তী হাইয়ের ভোজেরহাটে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিরোধের দলের যারা কেন্দ্রীয় সদস্য ছিলেন তারা কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার না করে কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো সেই নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছে। মাখনের সঙ্গে সত্যজিৎ, TV9 বাংলা, ভোজেরহাট। গ্রেপ্তার করা হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। তাদের গ্রেপ্তারি নিয়ে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক কি বলেন শুনুন। আমাদের পাবলিক বলেছে, আসতে দেখলেন তো পাবলিক আমাদের সাথে কিরম ভাবে কথা বলছে। না, তাদের গ্রেপ্তার করা হলো সেই জন্য বলছি। না, আমি বলতে পারবো না, এটা তো আমার দায়িত্ব না, এটা প্রশাসনের দায়িত্ব। কারা অশান্তি ছড়াতে আসছে আর কারা শান্তি প্রতিষ্ঠিত করতে আসছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। জমি দখল, নারী নির্যাতনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। আর মানুষের এই ক্ষোভের মধ্যেই জনসংযোগ করতে সেখানে খোল করতাল বাজালেন রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসুরা। একদিকে সন্দেশখালী যাওয়ার পথে ভোজেরহাটে দিল্লির টিমকে গ্রেপ্তার, আর সন্দেশখালীতে মন্ত্রীদের ফুল মালা দিয়ে বরণ। ফের সন্দেশখালীতে পার্থ ভৌমিক, সুজিত বসু। শাসক হলি ছাড়, এই প্রশ্ন তুলছেন বিরোধীরা। সেখানে কিন্তু তৃণমূলের 2 মন্ত্রী কিন্তু অবাধে চলে এলেন। স্বাভাবিকভাবে প্রশ্নটা উঠবেই। একদমই সুজিত। দেখতে পাচ্ছেন 4টে ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে বের মজুরে ক্ষোভ, কান্না, অন্যদিকে রাজ্যের শাসক দলের 2 মন্ত্রী তারা পৌঁছেছেন। পার্থ ভৌমিক, সুজিত বসুরা পৌঁছেছেন সেখানে। খোল কীর্তন, খোল করতাল বাজাচ্ছেন তারা 144 ধারার অজুহাতে। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানো হয়, গ্রেপ্তার করা হয়। আর এদিকে অবাধে ঘুরছেন শাসক দলের মন্ত্রীরা, সেই নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। শাসক হলে কি সমস্ত কিছুতে ছাড়, এই প্রশ্ন তুলছেন তারা। কারণ রাজ্যের মন্ত্রীরা গেলে তাদের প্রবেশ অবাধ, তারা পৌঁছে যাচ্ছেন সেখানে, তারা খোল করতাল বাজাচ্ছেন, কীর্তনের সঙ্গে তারা দেখতেই পাচ্ছেন আপনারা জনসংযোগ করছেন। কিন্তু অন্যদিকে রাজ্যের যখন আমরা দেখলাম দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এলো তখন তাদেরকে আটকানো হলো। পার্থ ভৌমিক এই মুহূর্তে কি বলছেন আপনাদেরকে শোনাবো। এই মহিলাই তো প্রথম বলেছিল আমার মায়ের যাতে তার মেয়ের বিয়ে দিতে কষ্ট না হয় তার জন্য আমি রূপশ্রী করলাম। এই মহিলাই তো বলেছিল স্বাস্থ্য সাথী কার্ডে 5 লক্ষ টাকা অব্দি চিকিৎসার সুযোগ, কিন্তু নাম থাকবে আমার মায়ের, পায়ের পুরুষের নাম রাখবো না, মাথায় কে থাকবে আমার মা। এই মহিলাই তো মা বোনেরা যাতে মাথায় উঁচু করে হাঁটতে পারে তার জন্য লক্ষ্মীর ভান্ডার 1000 আর 1200 টাকা করে দিয়েছেন। এই মহিলাই তো করেছেন আপনাদের জন্য। তিনি চান যে মা বোনেরা মাথা উঁচু করে হাঁটুক। সেই সন্দেশখালীকে কেন্দ্র করে সারা ভারত জুড়ে এমন প্রচার করছে এক শ্রেণীর রাজনৈতিক দল এবং এক শ্রেণীর মিডিয়া
যারা ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত এমন একটা করছে যে সন্দেশখালীর সব মা বোনের উপর অত্যাচার হয়েছে এবং সেটা অন্য ধরনের ইঙ্গিত করছে, এবং অন্য ধরনের ইঙ্গিত করা মানে আমার সন্দেশখালীর মা বোনকে অপমান করা। আমি আশা করব সন্দেশখালীর মা বোনেরা এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন যে ভাই, মানসিক অত্যাচার আমাদের উপর অনেক হয়েছে, কিন্তু আমাদের উপরে মমতা ব্যানার্জির রাজত্বে কেউ শারীরিক অত্যাচার করেনি। আমি এইটুকু আপনাদের বলতে পারি, মমতা ব্যানার্জির রাজত্বে মা বোনেরা কলকাতার রাস্তায়, সন্দেশখালীর রাস্তায়, সারা পশ্চিমবাংলার যে কোনো রাস্তায় নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে। এটা একমাত্র মমতা ব্যানার্জির বাংলায় ভাস। উত্তরপ্রদেশে গেলে যারা ধর্ষক হয় তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়, গুজরাটে গেলে যারা ধর্ষক হয় তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়, আর মমতা ব্যানার্জির রাজত্বে যারা এইসব অসভ্য কাজ করে তাদের জায়গা জেলে হয়। এটা হচ্ছে অন্য জায়গার সাথে আমাদের পার্থক্য। তাই দয়া করে আমাদের একটাই অনুরোধ, আমরা চিহ্নিত করেছি, দলের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছি, আমরা হলদরদা, শক্তিদা এরকম মানুষদের আবার দলের দায়িত্বে আনছি, সামনের মুখ করছি। আপনারা এদের সাথে যোগাযোগ করে আপনাদের যে কোনো সমস্যা আপনারা কেন্দ্রে নথিভুক্ত করুন, বিডিও অফিসে নথিভুক্ত করুন। সরকার আপনাদের দাবি, আপনাদের যে ন্যায্য আন্দোলন, ন্যায্য দাবি সেটা ফেরত দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমরা শুনলাম এত সময় আমাদের